একদম সহজ পদ্ধতিতে কম মশলায় বানিয়ে দেখাবো পারফেক্ট চিকেন বিরিয়ানি। সত্যি কথা বলতে এইরকম বিরিয়ানি বড় বড় রেস্টুরেন্ট বা হোটেলেও পাওয়া যাবে না। প্রথমে যেটা করতে হবে, 3টি মতো পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিতে হবে। পেঁয়াজের সঙ্গে টমেটোটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখন চালটাকে ভিজিয়ে রেখে দিতে হবে। 1 কাপ মতো চাল নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী চালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, যে কোনো চাল নিলেই হবে। 2-3 বার জল পাল্টে ধুয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এবার চুলোর উপর একটা কড়াইয়ে 1/2 কাপ মতো রিফাইন তেল নিয়ে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে আলু। আমি 3 টুকরো আলু অ্যাড করেছি। আলুর পরিমাণটাও নিজেদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এরকম লালচে করে ভেজে নিতে হবে, মানে আলু ওই 40% মতো সেদ্ধ হয়েছে। আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিতে হবে। চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে এরকম লালচে করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে মুরগির মাংস। এখানে 4 টুকরো মুরগির মাংস নিয়েছি, বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার মিডিয়াম আঁচে পেঁয়াজ আর মুরগির মাংস খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ মুরগির মাংসটা ভালো করে ভাজা হয়ে গেছে, চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে। তো এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দিয়েছি বিরিয়ানি মশলা 1 চামচ, তার সঙ্গে গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। তারপর অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাতে করে গুঁড়ো মশলা ভালোভাবে ফুলে উঠবে আর খুব সুন্দর একটা কালার চলে আসবে। এদিকে মাংস একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এবার আদা রসুনের কাঁচা গন্ধ যাতে ভালোভাবে চলে যায়, তাই 1-2 মিনিট আবারও কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিতে হবে, আর অল্প একটু জলও অ্যাড করে দিতে হবে, তাতে করে মশলা পুড়ে যাবে না আর খুব সুন্দর একটা কালার চলে আসবে। দেখতেই পাচ্ছ 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ দই। তো টক দই দিয়েছি এখানে। ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে। অবশ্যই এই সময় চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দেবে। লো ফ্লেমে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর চুলোর ফ্লেমটা এবার বাড়িয়ে দিতে হবে, আর ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে। তার সঙ্গে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করেছি। 4 থেকে 6 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কোনো রকম জল দেওয়া যাবে না। ঢাকা দিয়ে লো ফ্লেমে 2-3 মিনিট রান্না করে নেব, তারপর চুলো থেকে নামিয়ে নেব। এই বিরিয়ানির জন্য চিকেনটা অতিরিক্ত সেদ্ধ করা যাবে না, 60% সেদ্ধ হলেই চুলো থেকে নামিয়ে নিতে হবে। এদিকে গ্যাসের চুলোর উপর একটা পাত্রে জল নিয়েছি চাল সেদ্ধ করার জন্য, মানে রাইসটা রেডি করে নেব, তাই বিরিয়ানি মশলা, নুন আর তেল দিয়েছি। ওই 1 চামচ নুন আর 1 চামচ তেল দিয়েছি। তারপর ভিজিয়ে রাখা চালটাও অ্যাড করে দিতে হবে, মানে জলটা ফুটতে শুরু করবে তখন। দিয়ে একদম ঘড়ি ধরে হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট রান্না করব। তাতে চাল 60% মতো সেদ্ধ হবে, মানে বিরিয়ানির জন্য একদমই পারফেক্ট। জলটাকে ঝরিয়ে নিয়েছি আর এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার চুলোর উপর একটা তাওয়া নিয়ে নিতে হবে। চুলোটা অফ করাই আছে। তাওয়ার উপর যে পাত্রে বিরিয়ানি সেট করব সেটা রেখে দিয়েছি। আর এখন এই পাত্রের মধ্যে প্রথমে আলু আর কিছু গ্রেভি নিচে দিয়ে দিচ্ছি। তারপর রাইসটাও দিয়ে দিতে হবে। রাইসটা চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর চিকেনগুলোকে দিয়ে দিতে হবে। অবশ্যই আলুটা মনে রাখবে নিচে, আলু যদি নিচে দেওয়া হয় তাহলে আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, হাত দিলে একদম ভেঙে যায়। এখন ঠিক এইভাবে কাঁচা টমেটো স্লাইস করে কেটে সাজিয়ে দেবে। টমেটো দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এখানে অল্প একটু ঘি অ্যাড করেছি, তার সঙ্গে 1/2 কাপ জলে অল্প একটু কেওড়া জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অ্যাড করেছি। অল্প একটু কেশর উপর থেকে ছড়িয়ে দিয়েছি, এতে খুব সুন্দর কালার অ্যাড হবে। এখন ঢাকনা ছিদ্রটাকে বন্ধ করে দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে আর 15 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব, মানে দম দিয়ে নেব, তাহলেই রেডি। দেখতেই পাচ্ছ দারুণ হয়েছে তাই না? এই দারুণ সুস্বাদু বিরিয়ানিটা সত্যি বানানো খুবই সহজ, ঝটপট রেডি হয়ে যায় আর